তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ ভোর ৬টার সময় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এমন খবর শোনার পর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই সর্বস্তরের জনগণ ভিড় করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে যেমনটি অভিযোগ করেছেন, আওয়ামী শাসন আমলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেননি। বারবার আওয়ামী শাসন আমলেই একাধিকবার সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য বাহিরে যাবার জন্য আবেদন করার পরও কোনো ধরনের আবেদন মেলেনি, যার কারণেই ধীরে ধীরেই তিনি মৃত্যুর কোলে ঝুঁকে পড়েছেন বলে অনেকে অভিযোগ করেছেন। এর পাশাপাশি আরও যেমনটি অভিযোগ করেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধেই বিভিন্ন মিথ্যা অভিযোগ নিয়ে এসে মামলা দিয়ে তাকে কারাবন্দি করে রাখা হয়েছে এবং সেখানে তাকে বিভিন্নভাবেই রোগে আক্রান্ত করেছে এবং তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন বিগত সরকার, এমনটি অনেকে অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 23শে নভেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালেই ভর্তি হন খালেদা জিয়া এবং তারপর থেকে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালেই ছিলেন। আজ ভোর 6টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ শুনেই বিভিন্ন স্থান থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই ভিড় করতে শুরু করেছেন সর্বস্তরের জনগণ। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। খালেদা জিয়ার যেই আকাঙ্ক্ষা, ভালোবাসা ছিল দেশের প্রতি, সেটি বাস্তবায়ন হবে কি এমনও প্রশ্ন তুলে যাচ্ছেন। আবার অনেকে যেমনটি জানিয়েছেন, তার সন্তানকে সাথে নিয়ে খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবেন, অনেকেই এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এদিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হবার পরেই অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকেই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছেন। তারপর থেকেই এবার কেয়ার হাসপাতালের প্রধান যে ফটকটি রয়েছে সেখানে ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক একইভাবে এখনও পর্যন্ত ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি, এসএসএফ সদস্য সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কাজ করে যাচ্ছেন। অন্যদিকেই বিভিন্ন স্থান থেকেই বিভিন্ন নেতাকর্মীরা এখানেই এসেছেন, অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন, আমরা এমনটিও দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। এদিকেই যেমনটি আরও দেখা যাচ্ছে যে নির্ধারিত, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকেই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই যেই গণমাধ্যম কর্মীদের জন্য যে নির্ধারিত জায়গাটুকু রাখা হয়েছে সেখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। এর আশপাশ এলাকা জুড়ে ব্যাপক সর্বস্তরের জনগণের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন এখানে একটু বলবেন। কখন এসেছেন? এই যে আজকে খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আসলে তার অভাবটা কখন আর পূরণ হবে কি? আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে একজনের সঙ্গেই। আসলেই আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এখান থেকে যেমনটি শীর্ষ লেভেলের নেতাকর্মীরা জানিয়েছেন, এর পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন রুহুল কবির রিজভী। তিনি যেমনটি জানিয়েছেন, একটি ভোট বসবেন এবং সেই ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে কখন খালেদা জিয়াকেই রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে নেওয়া হবে এবং পূর্ণাঙ্গ যে সিদ্ধান্ত সেটি কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তবে সিদ্ধান্ত আসার পরে আমরা আপনাদেরকে সেই সিদ্ধান্তের বিষয়টি জানাতে পারবো। এখানে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন
জনগণ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। অর্থাৎ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের যেই প্রধান যে ফটকের যে গেটটি রয়েছে সেই গেটটিও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ভিতরে কোনো ধরনের সাধারণ জনগণ ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যারাই ভিতরে প্রবেশ করছেন করা নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এখন থেকে কিছুক্ষণ আগেও রাজধানীর এবার কেয়ার হাসপাতালের যে প্রধান যে ফটকের যে গেটটি ছিল সেটি খোলা ছিল, তবে কিছুক্ষণ আগেই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ যারা ভিতরেই প্রবেশ করছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ভিতরে কোনো ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যারা রোগী রয়েছেন আর রোগীর স্বজন বা আত্মীয় যারা রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর বাহিরে এখন আর কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে শীর্ষ লেভেলের নেতারা ভিতরেই প্রবেশ করেছেন, আমরা এমনটি দেখেছি। এখানে রুহুল কবির রিজভী সহ বিভিন্ন শীর্ষ লেভেলের নেতারা ভিতরে রয়েছেন এবং রুহুল কবির রিজভী কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গেই। একটি ভোট বসবেন, ভোট মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। গতকাল রাত 12টার সময় গণমাধ্যম কর্মীদেরকেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। এই মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। জিয়া পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সর্বশেষ আজ ভোর 6টার সময় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা অবস্থায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদিকে যেমন নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। অর্থাৎ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের যে প্রধান যে ফটকের যে গেটটি রয়েছে সেই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ দলের বিভিন্ন নেতাকর্মী সর্বস্তরের জনগণ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। 3বারের এই প্রধানমন্ত্রীর মৃত্যুকালীন বয়স হয়েছে 80 বছর, যার হাত ধরেই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছে সর্বস্তরের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে সর্বপ্রথম দায়িত্ব পালন করেছেন 3বারের এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে সারা বাংলাদেশে এক শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এক নজর দেখার জন্য রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই ভিড় করে রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের যে ফটকটি রয়েছে ফটকের চারপাশ ব্যারিকেড দিয়ে রেখেছেন, এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি, এফএসএফ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমেই আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানেই ভিতরে অর্থাৎ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের ভিতরেই সাধারণ কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শেষবারের মতন
দেখার জন্য অনেকে ভিড় করে রয়েছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে। বিগত আওয়ামী শাসন আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন একাধিক মিথ্যা অভিযোগ নিয়ে এসেই তাকে মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। ধীরে ধীরে তাকেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বিগত সরকার শেখ হাসিনা। এমনটি অভিযোগ করে কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই, আমরা এমনটিও দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিগত সরকারের আমলেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার জন্য বারবার চেষ্টা করল, বিগত সরকারের পক্ষ থেকে কোনো অনুমতি মেলেনি। ধীরে ধীরে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করে যাচ্ছেন সর্বস্তরের জনগণ দলের পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীরা। অবশেষেই দীর্ঘদিন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ ভোর 6টায় তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সবকিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।